এই যে এই জঙ্গলটা সিয়াম আমরা তো ভিতরে ঢুকি নাই, এই যে নোয়াখালী রয়েছে, নোয়াখালী তো বুদ্ধি করে ভিতরে ঢুকছে। ভিতরের জায়গাটা কিন্তু একবার ভরাট করা উঁচা জায়গায়, কিন্তু ওই জায়গাটা খাল, সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, ভালো জায়গা। এই জায়গাটা ভিতর থেকে অনেক দেখা যাচ্ছে। দেখতেছ খালটা বললে বাড়ি করে দেব, শুধু খালটা করলে বাড়িটা করা যাবে, কোনো সমস্যা নাই। তবে জায়গার কাগজে কোনো সমস্যা না থাকলে চলে, ঠিক আছে। সাইড থেকে নিলে সমস্যা নাই, আর খালটা বললে বাড়ি করা যাবে। জায়গা কিন্তু চয়েসের মতো জায়গা। রবিল ভাই কি কোন জায়গা চয়েসের মতো জায়গা, কিন্তু কাগজে কোনো ভেজাল না থাকে, কোনো অংশীদারিত্ব কোনো সমস্যা না থাকে, তাহলে জায়গাটা লই এমন করে জায়গাটার মধ্যে কিছু একটা করা সম্ভব। খালি অল্প একটা জায়গা বরাদ্দ লাগে। এই যে আমরা যে জায়গায় আছি সামনে রাস্তার লাগে যে জায়গাটা, মানে এই যে আমি দেখাই দিতেছি রাস্তা লাগে সিয়াম, এই দেখ এই যে খালটা দেখা যায়। আমরা কিন্তু খালটাতে এবার ভিতরে ঢুকছি। খালটা একটু ভরাট করলে পিছনে কিন্তু সেরকম জায়গা। আমরা কিন্তু সাঁতরাই দৌড়ে এসে প্যান খুলা, হ্যাঁ এই ছোটোর মতো প্যান মাথা তুলে এমনি পানির উপরে হাত তুলা পরে সাঁতরাই আইয়া এই জায়গাটা দেখতেছি আমরা। জায়গাটা কিন্তু ফ্রেশ, পুরো যা লাগাই বা তাই হয়ে যাবো। অনেক সুন্দর একটা জায়গা, ভরাট করা জায়গা। এই খাল থেকে সম্ভবত মাটি তুলছিল বা আগে থেকে ওটা ছিল জানি না। তো জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগতেছে। কিন্তু কাগজে কোনো সমস্যা না থাকলে 100% নেওয়া যায়। সবাই একই কথা বলতেছে, আমিও কইতেছি, বাসারও কইতেছে, সবুল ভাই কইতেছে। মোটামুটি তো সবাই দেখলাম, খালি সানি ভাই ছাড়া আর সেই ইয়াই ছাড়া, কেটা জানি মাজার ভাই ছাড়া। তো এরকম যে জায়গাটা আছে, এই জায়গাটাকে আমাদের গ্রামের অঞ্চলে বাগ বলে বা বাগান বলে আর কি, বাগানের মতো জায়গা। অনেক সুন্দর একটা পরিবেশ, ভালো লাগতেছে। তো দেখা যাক, একটু কথাবার্তা বললে কি হয়। হ্যাঁ পিকনিক, অলরেডি পিকনিক করা যাবো, পিকনিকের মধ্যে পড়ি। হ্যাঁ কেউ গরু মাংস ছাগল মাংস অফার করলে যায়।